কোরবানি আমরা যারা করি, তো কোরবানি করার আগে কোরবানি আপনার উপরে ওয়াজিব কিনা, আবশ্যক কিনা, এটা বোঝার জন্য আপনার বুঝতে হবে আপনার উপরে যদি ঋণ থাকে তাহলে কোরবানি আপনি কেন দিবেন। আমরা যে কোরবানি বাংলাদেশে দিয়ে থাকি, ঋণের বোঝা মাথার উপরে পাহাড় সমান থাকলেও আমরা কোরবানি দেই শুধু দেখানোর জন্য। অনেকে কোরবানি দেয় শুধুমাত্র গোশত খাওয়ার জন্য। ভাই, এই কোরবানি আল্লাহর কাছে কবুল হবে না। কোরবানি যদি কবুল বানাতে হয় অন্তত মনের ভিতরে এটা আগে বসান যে ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিশ্চয় আমার যে নামাজ, আমার যে কোরবানি, আমার যে জীবন, আমার যে মরণ সব আল্লাহর জন্য। তো আমরা আল্লাহর জন্য কোরবানি কই দিলাম? আমরা কোরবানি দিই শুধু লোক দেখানোর জন্য। অনেক বড় হতে হবে, না হলে মানুষ কি বলবে। ঋণের বোঝা আছে, সেই ঋণ হয়তো আমি দেই না, না দিয়ে আমি কোরবানি করি। ঋণগ্রস্ত ব্যক্তির উপরে কোরবানি ওয়াজিব নয়। এজন্য যদি আপনার ঋণের বোঝা থাকে সেই বোঝাটা আগে আপনি আদায় করেন, তারপরে আপনি পারলে কোরবানি দিবেন। নতুবা ঋণগ্রস্ত ব্যক্তি কোরবানি দিবে না। কোরবানি আল্লাহ তাআলা তার উপরে আবশ্যক করেনি। আশা করি বুঝতে পেরেছেন। কোরবানি নিয়ে আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেটি হচ্ছে কোরবানির গোশত আমরা 3 ভাগে বন্টন করব নাকি নিজেরাই পুরাটা খেয়ে ফেলব। আপনি নিজে যদি পুরাটা খেয়ে ফেলেন তাহলে কোরবানি হবে না, এমনটা বলা যাবে না। নিজে যদি পুরা কোরবানির গোশত একেবারে ফ্রিজের মধ্যে রেখে সারা বৎসর জুড়ে যদি আপনি খান, তাহলে এইটা কোনো আলেম বলতে পারবে না যে ভাই আপনার কিন্তু কোরবানি হয় নাই। তাহলে বিষয়টা কি? বিষয়টা হচ্ছে 3টা ভাগে ভাগ করবেন এই জন্য যে আপনার যারা দরিদ্র মানুষ আছে তাদেরকে তাদের একটা হক দেন। কেন হক দিবেন? লিসাইলি ওয়াল মাহরুম। বঞ্চিত মানুষের একটা হক আপনার সকল কিছুর মধ্যে আছে। আপনার দাওয়াতের ভিতরে বঞ্চিত কয়েকজনকে দাওয়াত দেন। আপনার জাকাতের যে অধিকার আছে, আত্মীয় স্বজনের পাশাপাশি বঞ্চিত মানুষদেরকে জাকাত দেন। আপনার ফিতরার মধ্যে বঞ্চিত মানুষদেরকে আপনি ফিতরা দেন। আপনি আকিকা করছেন, বঞ্চিত মানুষদেরকে আকিকার গোশত আপনি খাবার হিসাবে খাওয়ান। তো ঠিক তেমনি কোরবানির গোশত বঞ্চিত মানুষদেরকে আপনি দিবেন, এটা সওয়াবের অংশীদার আপনি হবেন। হাদিসের মধ্যে আসছে ইন্না মিন আবাররিল বির আইয়ুদখিলা সুরুর ফি কলবি আহাদিকুম। কাউকে আপনি দেখে একটা মুস্কি হাসি দিছেন, তেমন কিছু হয়তো দেন নাই, মুস্কি একটু হাসি দিছেন, ওই ভাইটাকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, তাকে একটু খুশি করার চেষ্টা করছেন, 10 টাকা 20 টাকা 15 টাকা অথবা সামান্য একটু গোশত আপনি তার হাতে তুলে দিয়েছেন। এতটুকুন কাজ করার কারণে ওই লোকটার মনটা ভরে গেছে। দেখছস এই লোকটা আমার জন্য কত কি করলো, আমার জন্য বড় একটা যতটুকুন পারছে, এই 500 টাকা হইলো তো আমারে দিছে, 1000 টাকা হইলো তো আমারে দিছে, একটু গোশত আমাকে দিয়েছে, আমার খোঁজ খবর নিছে। ওই যে লোকটার হৃদয়টা একটু পরিতুষ্ট হয়েছে, পরিতৃপ্ত হয়েছে। নবীজি বলতেছে ওই দিনের সবচেয়ে সওয়াবের কাজ এই কাজটাকে আল্লাহ গণ্য বানায় দিবে। সুবহানাল্লাহ বিহামদি। তাহলে চিন্তা করেন, আপনি ওই দিন অনেক বড় বড় আমল করছেন, ওইগুলোর চাইতে একজন ভাইয়ের মুখে হাসি ফুটিয়েছেন, ওই দিনের সবচেয়ে সওয়াবের কাজ, এই কাজটাকে আল্লাহ তাআলা গণ্য বানায় দিবে। এই জন্য আমরা ছোট ছোট আমল, ফানি'মা আজরুল আমিলিন, ফানি'মা আজরুল আমিলিন, ফানি'মা আজরুল আমিলিন, বারবার ছোট ছোট আমলগুলো তালাশ করি, ছোট আমলগুলো করার চেষ্টা করি। ছোট আমলগুলো আপনাকে আমাকে আল্লাহর কাছে অনেক দামি বানায় দিবে, এই ছোট ছোট আমলগুলো। এই জন্য আমরা 3 ভাগে ভাগ এই জন্যই করে থাকি, আত্মীয় স্বজন যেন খুশি থাকে, পাড়া প্রতিবেশী যেন খুশি থাকে, আমরা নিজেরা যেমন খেতে পেরেছি, আল্লাহর কাছে যেন বলতে পারি আল্লাহ আপনি তো আমাকে উপরের হাত বানিয়েছেন, কারো কাছ থেকে গিয়ে হাত পেতে নিতে হয় না, বরং আল্লাহ আমি দিতে পারি, এতটুকুন তৌফিক তো আল্লাহ আপনি আমাকে দিয়েছেন। এই মানসিকতা যদি আমাদের ভিতরে তৈরি হয় তাহলে কোরবানি আল্লাহর কাছে কবুল হবে, কোরবানি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে, কোরবানি যে উদ্দেশ্যে আল্লাহ দিতে বলেছেন উদ্দেশ্য হাসিল হবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক।